বার্সেলোনা ছাড়ছেন ভিটর রকো, তাও পার্মানেন্টলি। এখানে থেকে তিনি কৌতিনহো কিংবা ডেমবেলের মতো তার ক্যারিয়ার শেষ করতে চান না। কয়দিন আগেই একটি পোস্টে বলেছিলাম, ভিটর রকো কি তবে বার্সা এসে ভুল করলেন? যেখানে আমরা দেখিয়েছিলাম ভিটর রকোর বার্সা মুভটা ভুল হয়েছে, এখানে সে ডেমবেলে কিংবা কৌতির মতো হারিয়ে যাবে। দেরিতে হলেও ভিটর রকো সেটা বুঝতে পেরেছে। ভিটর রকোকে সময় দেওয়া উচিত ছিল জাভির, কিন্তু সে তো সেটা করেইনি, উল্টো লোনে পাঠাতে চেয়েছে। ইভেন সে এই ব্যাপারে রকোর সাথে একটা কথাও বলে না। কোন জিদ যে জাভি রকোর উপর মিটায় সে নিজেই সেটা জানে। বার্সেলোনার জন্য অবশ্য এই ঘটনা নতুন না। একটু খেয়াল করলে দেখবেন লাস্ট কয়েক বছর যাবৎ বার্সা তাদের একাডেমির খেলোয়াড় ছাড়া ইয়াং খেলোয়াড়দেরকে কিনে নিয়ে তাদের ডেভেলপমেন্ট নিয়ে ভালো কিছুই করতে পারে নাই। যার যে সমস্যা আছে সেটাও সমাধান করতে পারে নাই। উল্টো আরও কয়েকজন খেলোয়াড়দের উঠতি বয়সে ক্যারিয়ারের হুমকির মুখে ফেলে দিয়েছে বার্সা বোর্ড। কৌতিনহোর মতো পরিণত খেলোয়াড়ও এখানে এসে সুবিধা করতে পারেনি, কিংবা ডেমবেলের মতো খেলোয়াড়ও এখানে এসে ফিরে গেছে, ইনজুরি থেকেই মুক্ত হতে পারেনি। ভিটর রকোর কাছে বার্সা ছাড়াও অন্য অপশন ছিল, যেখানে তাকে প্রায় ডাবল স্যালারিও অফার করা হয়েছিল। কিন্তু ভিটর রকোর এজেন্ট আন্দ্রে লুইস জানিয়েছে রকো সেসব অফারকে আমলে নেয়নি। তুলনামূলক কম অফারের বার্সায় চলে আসে। সে তার স্বপ্নের ক্লাবকেই বেছে নিয়েছে। কিন্তু তার ক্লাব কি তাহলে তার স্বপ্নের এই প্রতিদান দিচ্ছে? তাকে নিজেকে প্রমাণ করার কোনো প্রকারের সুযোগই দেয় নাই। ভিটর রকোর এজেন্ট যেমন বলেন, তাকে যে কেন দলে নেওয়া হয় না এই নিয়ে সবাই অবাক। ভিনিসিয়াসের দিকে তাকান, প্রায় 2.5 বছর সে কোনো পারফর্ম করেনি, কিন্তু দলে জায়গা পেয়েছে, আর পেয়েছে বলেই সে এখন এই জায়গায় আসতে পেরেছে। কিন্তু জাভি তো তাকে দলেই নেয় না, উল্টো তাকে কোনো কারণ ছাড়াই বেঞ্চে বসিয়ে রেখেছে। লেওয়া পুরো সিজনে বাজে পারফর্ম করেছে, তারপর জাভি লেওয়াকেই খেলিয়েছে, তাকে সুযোগই দেয় নাই। ইভেন তার সাথে কোনো কথাও বলে নাই। কয়েকটা ম্যাচে নামিয়েছে শেষের দিকে, তারপরও সে 2 গোল করেছে, ম্যাচ জিতাতে ভূমিকা রেখেছে। এমনকি তাকে যখন নামিয়েছে ঠিকমতো তার ন্যাচারাল পজিশনে পর্যন্ত খেলায়নি। একটা খেলোয়াড়কে নিয়ে কোনো প্রজেক্ট থাকলে তাকে সেই বিষয়ে অবগত করাতে হয়, কিন্তু জাভি তার সাথে ঠিকমতো কথাই বলে না। মানে কি মন মানসিকতার পরিচয় এটা? একটা খেলোয়াড়ের কি ডেভেলপ করতে হবে বা সে তার প্ল্যানে আছে কিনা তাও নিয়ে তাকে অবগত করায়নি বার্সা বোর্ড এবং জাভি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের দিকে তাকান, আর্দা গুলার কিংবা ব্রাহিম ডিয়াজ, এরা জানে এরা প্লেইং টাইম পাবে না, কিন্তু দলের ভিশন জানে, দলের প্ল্যান জানে, তাই যেই পজিশনে যখন সুযোগ পায় নিজেকে প্রমাণ করেই ছাড়ে। কিন্তু জাভি রকোর বেলায় কি এমন করে? এমনও না যে সে ফ্লপ একটা খেলোয়াড়কে না খেলালে সে ফ্লপ নাকি ভালো তাও বোঝার উপায় নেই। জাভির স্পেন প্রীতি নতুন কিছু না। সে যদি স্পেনের হতো তাহলে তাকে যে কি পরিমাণ সময় দিত বার্সার স্প্যানিশ খেলোয়াড়গুলোর দিকে তাকালেই বোঝা যায়। এক্ষেত্রে জাভিকে অনেকেই দোষ দিয়ে থাকেন, তবে একদম নিরপেক্ষ জায়গা থেকে দেখলে ব্যাপারটা একটু ভিন্ন। জাভির অবশ্যই দোষ আছে মানলাম, কিন্তু রকো এমন কি প্রমাণ করছে এর আগে যে ওরে স্টার্টিং 11-এ নামানোই লাগবে বা প্রত্যেকবারই প্লেইং টাইম দিতে হবে, যেখানে আলভারেজের বিশ্বকাপের মঞ্চে নিজের স্ট্রাইকার হয়েও বেঞ্চে থাকে? তাহলে রকো কেন আলভারেজের মতো বেঞ্চ বেছে নিল না?